প্রতিবাদ সমাবেশ এর সম্মানিত সভাপতি বিভিন্ন প্রান্ত থেকে আগত আমাদের বিদগ্ধ ওলামায়ে কিরাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমর্থকবৃন্দ, সম্মানিত উপস্থিতি এবং সাংবাদিক ভাইরা, আমি সকলের জ্ঞাতার্থে দুটি কথা অতি সংক্ষেপে বলতে চাই। আপনারা জানেন আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সভার একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে, আমাদের এই জেলার কোনো এক মৌলানা সাহেব তিনি বলেছেন তার বক্তব্যে, ইয়া নবী সালামু আলাইকার আওয়াজ শুনে তিনি নাকি তার কলিজায় আঘাত পেয়েছেন। আমাদের প্রথমত একটি কথা স্পষ্ট করা দরকার, এই পৃথিবীতে যার ভিতরে আল্লাহ এবং রসুলের প্রেম এবং মহব্বত আছে, যে ব্যক্তি নিজেকে ইমানদার বলে দাবি করে, সে ব্যক্তি কোনোদিন আল্লাহর হাবিবের সালাতু সালামের আওয়াজ শুনে কলিজায় আঘাত পেতে পারে না। নাম্বার 2, আমরা শুনেছি তিনি নাকি দেওবন্দি সিলসিলা এবং মাসলাকের একজন আলেম। আমরা কারো মানক্ষুণ্ণ করতে চাই না। আমাদের প্রশাসনিক অনেক ভাইরা আছেন, গোয়েন্দা সংস্থার অনেক ভাইরা আছেন। আমরা আপনাদের জন্য এবং প্রশাসনের ভাইদের জন্য, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আপনারা বিভিন্ন সমাবেশে কথা বলেন, বিচার পঞ্চায়েত করেন, আপনাদের কাছেও আমাদের দুটি কথা আমরা রেখে যেতে চাই। উনার ভিতরে ইয়া নবী সালাম আলাইকার আওয়াজ শোনার পরে তিনি আঘাত পেয়েছেন। প্রথমত মনে রাখবেন, এই পৃথিবীতে মিলাদ কিয়াম কোনো অমীমাংসিত বিষয় নয়। মিলাদ কিয়ামের মীমাংসা আল্লাহ এবং রসুলের পক্ষ থেকেই করে দেওয়া হয়েছে। মিলাদের মূল ভিত্তি কোরআনে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতু সালাম দেওয়ার ভিত্তিতেও সেটা কোরআনুল কারীমের মধ্যে আছে। যেমন আপনারা জানেন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতে আল্লাহ পাক নবীজির উপর দুরূদ ও সালাম প্রেরণ করার জন্য আল্লাহ পাক ঈমানদারদেরকে নির্দেশ প্রদান করেছেন। বুঝেন ভালো করে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ হাবিব নূর নবী হায়াতুন নবী জিন্দা নবীর পক্ষ থেকে একটা রিওয়ায়াত আপনাদেরকে শোনাইতে চাই, হাদিসে মুবারাকা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, শুনেন আমার সুন্নি জনতা, মিলাদ কিয়াম পন্থী ভাইরা, আমার ভাইরা, আপনি যে কোনো রাজনৈতিক দলের নেতা হন, কর্মী হন, মনে রাখবেন আমাদের রাজনৈতিক পরিচয় এক জিনিস, আল্লাহ এবং রাসূলের প্রশ্নে আমরা হলাম অভিন্ন। এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। আপনারা শুনুন, আমরা কেন ইয়া নবী সালামু আলাইকার পক্ষে থাকি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একদিন আমি আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি পাহাড়িয়া রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখলাম। উনি অনেকক্ষণ দূর যাওয়ার পরে দেখলাম একটি পাহাড়ের পাদদেশে আল্লাহর হাবিব নির্জন জায়গায় তিনি সেজদাবনত হয়ে গেলেন। আমি পিছন দিক থেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতেছিলাম, আল্লাহর হাবিব সেজদা মুবারক থেকে কখন মাথা মুবারক তুলবেন। আমি অপেক্ষা করতে 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 আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবং আমার ভিতরে হলো, মনে হয় আল্লাহর হাবিব তিনি এত লম্বা সেজদা যেহেতু দিচ্ছেন, মনে হয় আল্লাহর হাবিব তিনি দুনিয়ার থেকে, আল্লাহর হাবিব বিদায় নিয়ে তিনি পরকালে গমন করেছেন। কিন্তু এই কথা আমি চিন্তা করার পরে আল্লাহর হাবিবের কাছাকাছি গেলাম, আমার কান আল্লাহর হাবিবের চেহারা মুবারকের সামনে লাগাই দিলাম। লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব মুস্কি হেসে বললেন, হে আব্দুর রহমান ইবনে আউফ, তুমি মনে মনে যা চিন্তা করতেছো মোটেও তা নয়। আমি রাসূলুল্লাহ পৃথিবীতে এখনো জীবিত আছি। কিন্তু আমি কেন এত দীর্ঘ সময় সেজদা দিলাম? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, হুজুর, আমার ভিতরে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কেন এত লম্বা সেজদা দিলেন? তখন আল্লাহর হাবিব বললেন, হে সুন্নি জনতা, শুনে রাখেন, এই হাদিসে পাককে দিলের মধ্যে গেঁথে রাখবেন, যাতে করে কিয়ামত পর্যন্ত কোন মোল্লা মাওলানার ফতোয়ায় নবীজির সালাতু সালামকে আমরা বাদ না দেই। ওদের শুনেন, আল্লাহর হাবিব বললেন, হে আব্দুর রহমান ইবনে আউফ, আল্লাহ পাক আমাকে জিবরিল আমিনের মাধ্যমে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশি হবেন, আপনাকে একটা সুসংবাদ দিতে চাই। সে সুসংবাদটা কি? ইয়া রাসূলুল্লাহ, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইয়া সাল্লামতু আলাইহি। ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আপনি রাসূলুল্লাহর উপরে যারা দুরূদ শরীফ পড়বে, আমি আল্লাহ পাক তাদের উপর আমি খুশি হয়ে যাব, তাদেরকে আমি আল্লাহ পাক স্মরণ করব। আর আপনি রাসূলুল্লাহকে যারা শ্রদ্ধা ভরে সালাম দিবে, আমি আল্লাহ পাক তাদেরকে দুনিয়া আখিরাতে শান্তি এবং সম্মান দান করে দিব। তাহলে বলেন, আপনারা বলুন, আল্লাহর হাবিবকে সালাম দিলে যদি দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদেরকে শান্তি দেন, সম্মান দেন, তাহলে নবীজির হাদিস অনুযায়ী আমরা আল্লাহর হাবিবের নূরানি কদম মুবারকে সালাতু সালাম দিতে চাই কি চাই না? এখান থেকে স্পষ্ট হয়ে যাবে। মনে রাখবেন,
আল্লাহর রাসূলের ইয়া নবী সালামু আলাইকা কোন চুনুপুটি মৌলবীর ফতোয়ার উপর নির্ভর করে না। মৌলবী সাহেব আল্লাহর হাবিবের সালাতু সালাম শোনার পরে আপনার কলিজায় আঘাত লাগবে, আপনার তো লাগারই কথা। কারণ আমরা বুঝে গেছি যে আপনি আসলে আল্লাহ রাসূলের প্রেমিক নন, আপনি হাদিস শিক্ষার নামে এদেশের ছাত্র সমাজকে ধোঁকা দিয়ে নবী বিদ্বেষের জন্ম দিচ্ছেন আপনি। আমাদের এই জেলার ডিসি মহোদয়, এসপি সাহেবকে সহ এই জেলা প্রশাসনকে বলতে চাই, অখ্যাত কোন চুরুপটি মৌলবী সাহেবের ফতোয়ার উপর সালাতু সালাম নির্ভর করে না। এটা আল্লাহর হাবিবের মহব্বত আর ইমানের সাথে সম্পৃক্ত। দুটি কথা বলবো আর 1-2 মিনিটের মধ্যে শেষ করছি। আমি শুনেছি উনি নাকি দেওবন্দি ঘটনার দাবি করেছেন। মৌলবী সাহেব, আপনি যদি দেওবন্দি ঘটনার প্রকৃত হয়ে থাকেন তাহলে আপনাকে আমি দুটি তথ্য দিতে চাই। দেওবন্দি আলেমদের, সমস্ত আলেমদের সনদ যেখানে, হাদিসের সনদ যেখানে গিয়ে মিলিত হয়েছে, যাকে উপমহাদেশে মারকাজুল আসানিদ বলা হয়, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির নাম মৌলবী সাহেবের জানা থাকার কথা। তিনি তার ফয়জুল হারামাইন কিতাবের মধ্যে লিখেছেন, শাহ ওয়ালিউল্লাহ সাহেব তিনি বলেছেন, আমি আল্লাহর হাবিবের ঘর আমিনা বিনতে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকের মধ্যে ঘরে এখানে আমি মিলাদুন নবীর মাসে আল্লাহর হাবিবের মিলাদ আদায় করতেছিলাম। দেখতে পেলাম আমি আহলুল, তিনি তো মানে আহলুল মুকাশাফা ছিলেন, তিনি বলেন আমি কাশফের মাধ্যমে দেখতে পেলাম আকাশ থেকে এই পরিমাণ রহমত নাযিল হচ্ছে, আমি আর বসে থাকতে পারলাম না, আল্লাহর হাবিবকে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সেখানে দাঁড়িয়ে গেলাম। অতএব দেওবন্দীদের এবং সমস্ত আলেমদের মারকাজুল আসানিদ যিনি, আপনি মৌলবী সাহেব যদি সালাতু সালাম শুনলে আপনার কলিজায় আঘাত লাগে, আমরা বলবো আপনার হাদিসের সনদও ঠিক থাকার কথা নয়। নাম্বার 2 আসেন, আপনারা যা এখানে আলেম ওলামা আছেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে তিনি দীর্ঘ আলোচনা করেছেন। আমি আপনাদেরকে এত লম্বা কথা তো বলার সময় নাই, আমি শুধু এই কথাটা বলতে চাই যে তিনি আখবারুল আখিয়ার কিতাবের মুনাজাতে বদরগাহে তাজিউল হাজাত অধ্যায়ের মধ্যে লিখেছেন যে আল্লাহর দরবারে আমার বহুত অপরাধ আছে, কিন্তু একটা আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার ব্যাপারে আমার কোনো কি নাই, পেরেশানি নাই, কোনো চিন্তা নেই, সন্দেহ নাই। সেটা হচ্ছে আল্লাহর হাবিবের মিলাদে যখন কিয়ামে আমি নবীজিকে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দেই। কাজেই এত সমস্ত দলিলের ভিত্তিতে বোঝা গেল দেওবন্দি বড় বড় আলেমগণ ইমদাদুল্লাহ মুহাজির মুফতি সাহেবের কথা বলেছেন, শামসুল হক ফরিদপুরি সাহেবের কথা জানেন, মামুনুল হক সাহেবের আব্বা আজিজুল হক সাহেব সম্পর্কে বলা হয়েছে। আমরা বলি মৌলবী সাহেব, মিলাদ কিয়াম পড়লে যদি আপনার কলিজায় আঘাত লাগে, আমাদেরকে যদি আপনি ফতোয়া দেন, তাহলে আপনি প্রথমে স্পষ্ট করুন আপনার দেওবন্দি সিলসিলার বড় বড় আলেম যারা মিলাদ কিয়াম আর ইয়া নবী সালামু আলাইকার পক্ষে বলেছে, ওদের ব্যাপারে আপনার ফতোয়াটা কি হবে সেটা আগে স্পষ্ট করুন। আমি কথা দীর্ঘ করব না, আমরা শেষ কথা বলতে চাই, আপনাদের যদি এত গায়ে জ্বালা হয়, এত যদি চুলকানি হয়, তাহলে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের অফিসে আপনারা একটা দিন তারিখ ঠিক করে বসেন, আপনারা বসবেন, আমরাও বসবো। সেখানে তো আর জঙ্গিপনা করতে পারবেন না, হানাহানি মারামারি করতে পারবেন না। ওদের ডিসি সাহেবের অফিসে আসেন, কারণ আপনারা তো কিছু হলেই মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে রাস্তায় লাঠি সোটা নিয়ে বের হয়ে যান। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা তো জঙ্গিবাদী বিশ্বাস করে না, ধর্মের নামে উগ্রতা বিশ্বাস করে না। আল্লামা সাহেব কিবলা ফুলকলি রহমাতুল্লাহ আলাইহি মুরিদান মুহিব্বিন আশিকিন যারা, তারা জঙ্গিবাদী বিশ্বাস করে না। প্রেম প্রীতি মহব্বত দিয়ে আমি আমাদের এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, জেলা পরিষদের চেয়ারম্যান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি আপনারা সকলে শাহ মুস্তাফা বাবার দেশের মানুষ, আপনারা সকলে ইয়া নবী সালামু আলাইকার পক্ষে আপনারা আছেন। আমাদের সাংবাদিক বৃন্দ যারা আছেন, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আমাদের এই কথাগুলো প্রচার করে দিবেন। শেষ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। এদের মনে এত গায়ে জ্বালা কেন জানেন? দেখবেন মিলাদুন নবীর চাঁদ উদয় হলে পরেই এক শ্রেণীর মৌলবীদের চেহারা আন্দার হয়ে যায়, উল্টা পাল্টা ফতোয়া দেয়। আমি একটা কথা বলি, গ্রামের এক ছেলে ডাক্তারি পড়তে গেছে, MBBS পাশ করে আসার পরে
গ্রামের মধ্যে এক মুরব্বী বুড়া মানুষ আইসা কয়, বাবা ডাক্তার হয়ে আসছো, আমার একটু ট্রিটমেন্ট দাও, ওষুধ দাও, কি ওষুধ? কয়, বাবা আমি তো আগের মতো খাইতে পারি না। কয়, চাচা বয়স হইলে এরকম হয়, খাওয়া দাওয়া একটু প্রবলেমই হয়। কয়, আরে বাবা আমি তো আগের মতো খাই, হজমও করতে পারি না। কয়, বয়স হলে পরে আপনি এরকম হজম করতে পারবেন না। এরপরে বলতেছে, আমি তো ঘুমাইতেও পারি না। বলতেছে, বয়স হইলে এরকম হয়, আপনি বাবা এটা করতে পারবেন না। তখন তিনি রাগ করে গালের মধ্যে মারলেন ডাক্তার সাহেবকে থাপ্পড়। থাপ্পড় দেওয়ার পরে ডাক্তার সাহেব থাপ্পড় খায়া মুরব্বী চাচারে কয়, চাচাজি এত আমি রাগ করি নাই, কারণ বয়স হইলে মানুষের মেজাজ এইরকমই খারাপ হয়। অতএব আমরা বুঝতে পারলাম যে আজকে যারা ইয়া নবী সালাম আলাইকার বিরুদ্ধে বলছে, মিলাদুন নবী গোটা বাংলাদেশের পাড়ায় মহল্লায় লক্ষ লক্ষ জনতা যখন ইয়া নবী সালাম আলাইকার পতাকা নিয়ে মাঠে নেমে গেছে, ওই লোকদের, ওই মৌলভী সাহেবদের, ওই গ্রাম্য মুরব্বীদের মতো মেজাজ খারাপ হয়ে গেছে। কাজে এক্ষেত্রে আমরা মেজাজ হারালে হবে না, কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা সেটা প্রচার করেই যাব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সংগঠন